আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ঘন নির্ণয় করব। হ্যাঁ, ঘনের যে সূত্রগুলো আছে এগুলো শিখব এবং ঘন থেকে কিউব থেকে যে অঙ্কগুলো হয় সেগুলো আজকে থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথম যে এইখানে দেখি, প্রথমে ঘনের সূত্রগুলো কিভাবে আসলো। আমরা এর আগে বলছিলাম, যখন সূত্রাবলী ক্লাসে আলোচনা করছি তখন কিন্তু এরকম স্কোয়ারের সূত্র, হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমি বলছিলাম যে যত সূত্রগুলো আছে বীজগণিতীয় সূত্রাবলীর সকল সূত্রের মাদার সূত্র হচ্ছে এই দুইটা। এখান থেকেই মূলত সবগুলো সূত্রের সৃষ্টি হয়েছে। কিভাবে সূত্রগুলো তৈরি হয়েছে এগুলো আমি এই যে সূত্রাবলীর ক্লাসে সুন্দরভাবে ব্যাখ্যা দিছি, দেখাই দিছি। হ্যাঁ, শুধু ঘনের সূত্রগুলো কিভাবে বের করা যায় আজকে একটু দেখি। এইখানে দেখেন, এইটা যদি কি হয়, কিউব হয়, তাহলে ঘন হয়ে গেল। তাহলে এই কিউবকে আমরা ঘন বলি। তাহলে এইটা যদি আমরা সূত্র ফেলাই তাহলে কি হবে, এখানে কিউব আছে, কিউব থেকে আমরা কি জানি যে এক্সের ওপর এটা একটা এক্স, এটা একটা এক্স, এটার উপর এক্স। হ্যাঁ, এই তিনটে এক্স যদি গুণ করি তাহলে কি হবে, প্রথমে দুটো এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর একটা এক্স গুণ করলে কত হবে, এক্স কিউব হবে। তাহলে কিভাবে হলো এটা, সেটা হচ্ছে বেস যদি একই রকম থাকে, সেম থাকে, তাহলে পাওয়ারগুলোকে যোগ করতে হয়। আমি আরও একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যদি কোনো অঙ্কের এরকম থাকে, মনে করেন এটা এ দেয়া আছে, এর সামনে কিছু নাই মানে এখানে এক আছে, এ হচ্ছে একা থাকলে বুঝতে হবে এটা উপরের সংখ্যা, মনে মনে এর নিচে কি আছে, ওয়ান আছে। আবার এ একা থাকা মানে এটাকে পাওয়ার হিসাবে সবসময় এক ধরা যায়। হ্যাঁ, তাহলে এখন যদি তাই হয়, এই বিষয়গুলো কিন্তু এটার সাথে মানে দেয়া যায়, দিলে এটার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এ টু দি পাওয়ার ওয়ান, আবার যদি এ টু দি পাওয়ার জিরো দেই তখন কিন্তু পরিবর্তন হবে, মান পরিবর্তন হবে, তখন ওয়ান হয়ে যাবে। এ টু দি পাওয়ার জিরো দেওয়া যাবে না, এ টু দি পাওয়ার ওয়ান দেওয়া যাবে। আবার এ উপরের সংখ্যা, এটার নিচে ওয়ান দেওয়া যাবে। আবার এ কি গুণ আকারে ওয়ান দেওয়া যাবে, এর সাথে গুণ আকারে ওয়ান দেওয়া যাবে। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এটা যদি হয় তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখেন আমি কি লিখলাম, যে এক্স, এক্সের উপর পাওয়ার আছে ওয়ান, এই এক্সের উপর পাওয়ার আছে ওয়ান, এই এক্সের উপর পাওয়ার আছে ওয়ান। এখন তিনটে কি অবস্থায় আছে, এই ডট মানে কি, গুণ, গুণ অবস্থায় আছে। গুণন অবস্থায় থাকলে বেস যদি একই রকম হয় পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে বেস যদি একই রকম হয় পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে তিনটে ওয়ান আছে, তাহলে এক্স ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার কিউব হয় বা থ্রি হয়। তাহলে এইটা, এই নিয়মে সাধারণত কি হয়, অঙ্কগুলান তৈরি হয়। দেখেন এইটা যদি হয়, এখন দেখেন এইটা যদি এরকম লিখি, এ এর উপর এ স্কোয়ার, বি এর উপর কি থ্রি দিলাম। এখন এই দুটো তো গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে কি এই টু আর থ্রি কি যোগ করা যাবে, যাবে না, কারণ এ আর বি বেস, এটা হচ্ছে পাওয়ার বা সূচক, হ্যাঁ, বা ঘাত, আর এটা হচ্ছে বেস বা ভিত্তি। ভিত্তি দুটো দেখেন একই রকম নয়, ভিত্তি একই রকম হতে হবে, তাহলে পাওয়ার যোগ করতে হবে। এখানে বি আছে, এখানে এ আছে, হবে না। এখন যদি এইটা যদি এ থাকতো তাহলে কি করতাম, এ এই টু আর থ্রি যোগ করলে কত হয়ে ফাইভ হইতো, তখন কিন্তু ফাইভ হয়ে যেত। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আমি এটা কেন বললাম, এই যে অঙ্কের ক্ষেত্রে দেখেন, অঙ্কের ক্ষেত্রে যদি আমি এটাকে হিসাব করি যে এইটাকে ভাঙাবো, আমি কিভাবে ভাঙাবো, একটা টু দিব, একটা থ্রি দিব, একটা এ প্লাস টু দিলাম হোল স্কোয়ার দিলাম, আর একটা হচ্ছে শুধু এ প্লাস দিলাম। কোনো সমস্যা আছে নাই, কারণ এটার পাওয়ার ওয়ান আর এটা টু যোগ করলে থ্রি হবে। আমি যদি এটাকে এইভাবেও ভাঙাই, এ প্লাস ওয়ান, এ প্লাস বি, আবার এ প্লাস বি, তিনটে হয়ে যায় না। তিনটে হলে দুটো যদি আমরা একখানে করি, তিনটে যদি একখানে করি কিউব হবে। তাহলে আমি এটা এইভাবে লিখলাম আপাতত, এটা এইভাবে লিখলাম, লিখে আমি গুণ করব। গুণ করব কিভাবে, মানে ছোট মানে নিয়ে আসব। তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে এটাকে সূত্র আমি জানি, গত ক্লাসে আমি শিখছিলাম সূত্রাবলীর ক্লাসে, যে এইটাকে কিভাবে কি করতে হয়, এ স্কোয়ার প্লাস
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কীভাবে আসে সেটা আমি দেখাইছিলাম। এইখানে দেখাই একটু, এইখানে দেখেন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই স্কোয়ারটা ভাঙলে দুইটা হয় না, তাহলে এই দুইটার মধ্যে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে আমি গুণ করে দেব, এ দ্বারা এই এ কে গুণ করতে হবে, এ দ্বারা এই বি কে গুণ করতে হবে, আবার এই বি দ্বারা এটাকে গুণ করতে হবে, আবার এই বি দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে কি হলো ব্যাপারটা, এ আর এ গুণ করলে কত হয়, এ গুণন এ দিলাম, এ দ্বারা বি কে গুণ করলে কত হয়, এ গুণন বি দিলাম, আবার দেখেন বি দ্বারা এ কে গুণ করলে কত হয়, এ গুণন বি দিলাম, আবার বি দ্বারা বি কে গুণ করলে কত হয়, বি গুণন বি দিলাম। এখন দেখেন এইখানে কি হয়, এ আর এ পাওয়ার 1 আছে, তার পাওয়ারগুলো যোগ করলে কি হবে, 2 হবে, তাহলে এ এর 2 পাওয়ার প্লাস এ আর বি যেহেতু আলাদা, এটা বেস একই রকম নয়, তাহলে এ বি আকারে লেখা যায়, প্লাস এখানে এ বি আলাদা আলাদা, তাহলে এ বি আকারেই থাকবে, এখানে বি আর বি বেস একই রকম, পাওয়ার দুটো যোগ করলে 2 হবে। তাহলে কি হলো, এ স্কোয়ার এখানে থাকলো, প্লাস এখানে এ বি আর এ বি যোগ করলে কি হয়, 2ab প্লাস এখানে হলো বি স্কোয়ার। ঠিক আছে ব্যাপারটা, এটা যদি হয়, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা পাইলাম, কোথায় থেকে পাইলাম, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে পাইলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যদি হয়, তাহলে এইটার মানটা যদি আমি এখানে বসাই, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানটা যদি এখানে বসাই, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এখানে থাকলো হচ্ছে ইন্টু এ প্লাস বি। এখন কি করা যায়, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, আবার আমরা হচ্ছে এ প্লাস বি এইটাকে এটার সাথে গুণ করে দেব। কিভাবে গুণ করব, প্রথমে হচ্ছে এ দ্বারা সবগুলোকে গুণ করব, আবার হচ্ছে বি দ্বারা সবগুলোকে গুণ করব। যেহেতু এটার সামনে কি আছে, এই যে কোনো সাইন নেই মানে কি প্লাস আছে, এটার সামনে কোনো সাইন নাই মানে প্লাস আছে, এগুলো সবই প্লাসের সূত্র, তার মানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে সেই ক্ষেত্রে এ দ্বারা এটা গুণ করব, দেখি এ স্কোয়ার আছে, তারপরে হচ্ছে এ আছে, আবার এ দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে 2 আছে, এ বি আছে, প্লাস এখানে গুণন এ আছে, প্লাস এখানে এ দ্বারা এটা যদি গুণ করি তাহলে কি হবে, এ আছে, তারপরে হচ্ছে বি স্কোয়ার আছে, তাই না, এই প্লাসটা এখানে দিলাম, বি দ্বারা এটার সাথে গুণ করবো। এখন বি দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে প্রথমে এ স্কোয়ার লিখলাম, এই স্কোয়ারটা লিখবো, প্রথমে যদি এ স্কোয়ারটা লিখি এ স্কোয়ার, তাহলে বি এখানে যেহেতু আছে এই বিটা লিখলাম, এই বি দ্বারা এটাকে গুণ করলে প্লাস 2ab ইন্টু বি থাকবে, প্লাস এই বি দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে বি স্কোয়ার ইন্টু বি হয় কি না। এটা যদি হয়, আমি একবারে জিনিসটাকে লিখলাম না, কারণ এই জিনিসটা ভেঙে ভেঙে একটু দেখানোর চেষ্টা করতেছি। তাহলে এইখানে এ স্কোয়ার আছে, এইখানে এর উপর পাওয়ার আছে, ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো যোগ করতে হয়, এখানে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে এটা এ কিউব হয়ে যাবে, তাহলে এ কিউব হয়ে যাবে, প্লাস এখন দেখেন এইখানে যদি এইরকম থাকে 2ab প্রথমে লিখছি, তারপরে এ লিখছি, এখন দেখেন এ আর এ যেহেতু ভিত্তি একই রকম, তাহলে পাওয়ার এখানে 1 আছে, তাহলে এটার পাওয়ার কি হবে, 2 হয়ে যাবে, তাহলে 2 স্কোয়ার বি লেখা যায়, তাই না, 2 স্কোয়ার বি লেখা যায়। অনুরূপভাবে এটা দেখেন এ বি স্কোয়ার, এটা তো কোনো কি নাই, সমান বেজ নাই, অতএব কোনো পরিবর্তন হবে না, এটা গুণ আকারে আছে, মানে এইভাবেই এ বি স্কোয়ার, প্লাস এখানে এ স্কোয়ার বি, এটার কোনো পরিবর্তন নাই, প্লাস এখানে দেখেন বি আর বি আছে, তার মানে পাওয়ার 1 যোগ করলে বি স্কোয়ার হবে, প্লাস এখানে দেখেন বি স্কোয়ার আছে, তারপরে বি আছে, বি এর উপর 1 থাকলে যে b1 আর b2, বি এর উপর স্কোয়ার মানে b2, এই দুটো যোগ করলে বি কিউব হয়ে যাবে। এখন যদি এটা হয়, এখন দেখেন একটা বিষয়, এ স্কোয়ার বি, এইখানে স্কোয়ার বি, এইখানে আমি বলছি কোনো সংখ্যা যদি এরকম থাকে, এটাকে চলক বলা হয়, এটার সামনে 1 ধরে নেওয়া যায়। এখন যদি এখানে যদি 3abও থাকে, কি থাকে 3ab মানে 3টে ab, যদি কোনো ab না থাকে তাহলে একটা ab, 3 যদি না থাকে তাহলে একটা ab,
তাহলে এইখানে যেহেতু এ স্কোয়ার বি আছে, তাহলে কয়টা স্কোয়ার বি? একটা স্কোয়ার বি। তাহলে এইখানে একটা স্কোয়ার বি আর এখানে দুইটা স্কোয়ার বি, তার মানে কয়টা হয়? যোগ করলে 3টা হয়। এই 3টা স্কোয়ার বি আমরা যদি এখন লিখি এখানে, তাহলে কি হবে? এ কিউব প্লাস এখানে 3 স্কোয়ার বি প্লাস এখানে একটা স্কোয়ার এ বি স্কোয়ার, এখানে দুইটা হলো এ বি স্কোয়ার, তাহলে 3টা এ বি স্কোয়ার হবে। এ বি স্কোয়ার প্লাস এখানে আসবে হলো বি কিউব। তাহলে আমরা দেখলাম এই যে এ প্লাস বি হোল কিউব থেকে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ স্কোয়ার প্লাস বি কিউব কীভাবে বের হয় এটা দেখলাম। এই সূত্রটা তো আমরা মুখস্থ করি, তাই না? যে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা আমাদের মুখস্থ আছে। তো কিভাবে ওই সূত্রটা আসলো, এই সূত্রটা একটু আমি দেখাই দিলাম। এখন দেখেন এই অঙ্কটাকে আমি যদি একটু খালি এক্সচেঞ্জ করি, মানে তাদের অবস্থানটা চেঞ্জ করি, তাহলে কি হতে পারে? এইখানে দেখেন, এখানে তো দেয়া ছিল এ প্লাস বি হোল কিউব, তাই না? তাহলে পরের লাইনে এ প্লাস বি হোল কিউব এখানে থাকলো সমান, আমি কি সাজায় লিখতে পারি? একটু সাজায় লিখতে পারি। এই যে বি কিউবটা এইটার পাশাপাশি নিয়ে আসলাম, নিয়ে আসলে কি হয়? এ কিউব থাকলো এখানে, এই বি কিউবটাকে এখানে হলে বি কিউব হয়। এখন দেখেন, আমি বলছিলাম কমন নেওয়ার সিস্টেম, গত ক্লাসে বলছিলাম যে কমন নেওয়ার সিস্টেমটা কি? কমন নিতে হবে এমন সংখ্যা, যেই সংখ্যা কমন নিলে উভয়ের কমন বলতে কি, একটা দিয়ে রাশি দিয়ে কমন যায় না, এখানে দুইটা রাশি নিতে হবে। দুইটার মধ্যে কম্পেয়ার করলে যেটা মিলবে, যেটা উভয়ের মধ্যে মিলে ওইটাই তো কমন, তাই না? তাহলে কমন নেওয়া যায় কোনটা? যেটা দ্বারা উভয়কে ভাগ করা যাবে। এইখানে দেখেন 3 আছে, তার মানে 3 দ্বারা ভাগ করা যায়, 3 কমন নেওয়া যাবে। আমি 3 কমন নিতে পারবো। আবার এইখানে যদি দেখেন কি আছে, এইখানে এ স্কোয়ার আছে, এইখানে এ আছে, এ স্কোয়ার নেওয়া যাবে না, কারণ এ স্কোয়ার দিলে এইটাতে ভাগ যাবে, কিন্তু এটাতে ভাগ যাবে না, কারণ এটা শুধু স্কোয়ার আছে, এ আছে। তাহলে আমি এ যদি নেই কমন, তাহলে এটাতেও ভাগ যাবে, এটাতেও ভাগ যাবে। তাহলে এ যদি আমি কমন নেই, এ পাইলাম। এখন দেখেন বি আছে, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার নেওয়া যাবে না, কারণ বি স্কোয়ার নিলে এটাতে ভাগ যায়, এটাতে ভাগ যায় না, কারণ এটা বি স্কোয়ারের সাথে ছোটো। এখন বি যদি ভাগ কমন নেই, তাহলে এটাতেও ভাগ যাবে, এটাতেও ভাগ যাবে। তাহলে আমি যদি বি এখানে কমন নেই, তাহলে কি হলো? 3ab আমরা কমন নিতে পারি, 3ab কমন নিতে পারি। এখন দেখেন এই যে প্লাস, এখানে এই 3abটা নিলাম, কেন নিলাম? এখন থেকে যেটা যেটা কমন নেব এটা দ্বারা ভাগ করতে হয়, ভাগ করে কি দেখতে হয় যে কোন মানটা অবশিষ্ট থাকে, সেই মানটা এখানে বসাইতে হয়। এইটাই হচ্ছে কি কমন নেওয়ার সিস্টেম। তাহলে আমি 3ab কমন নিলাম, 3 এর মধ্যে এইটা দ্বারা যদি ভাগ করি, এখানে দেখেন এখানে কোন মানটা আছে, এইটা, তাই না? এইটা যদি হয় 3a স্কোয়ার বি বাই এই যে 3ab দ্বারা ভাগ দেব, ভাগ দিলে 3ab দ্বারা ভাগ দিলে এই বি আর এই বি কেটে যাবে, এই এ আর এই এ কাটলে একটা এ থাকে উপরে, আবার এই 3 কাটা, তার মানে কেটে গেলে শুধু একটা এ থাকে, এই এটা এখানে থাকলো, এই প্লাসটা এখানে দিলাম। আবার এইখানে দেখেন এইটা দ্বারা 3ab দ্বারা যদি ভাগ দেই, 3ab দ্বারা যদি ভাগ দেই, তাহলে 3 কাটা যাবে, এ কাটা যাবে, এইখানে বি থাকবে একটা, শুধু উপরে একটা বি থাকবে, এই বিটা এখানে বসাই দিলাম। মানে এত কিছু লিখতাম না, শুধুমাত্র কমন নেওয়ার সিস্টেমটা একটু দেখাই দিলাম আর কি, কমন কিভাবে নিতে হয়। তাহলে এইটা যদি হয়, তাহলে 3ab কমন দিলে এখানে a প্লাস বি থাকে, এটা না? তাহলে a প্লাস বি থাকলো। তাহলে দেখেন তো যে গঠনটা আসছে, রূপটা আসছে, এই গঠনটা আমাদের জানা আছে কিনা, এই গঠনটা আমরা কোথাও দেখছি কিনা? a প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কি আমরা মুখস্থ করি না? করছি। তাহলে কোথায় থেকে আসলো? এই যে এটা থেকে এটা আসছে, এটা থেকে মূলত এটা আসছে, একই জাত থেকে উৎপত্তি সবগুলো, হ্যাঁ, কিন্তু কিভাবে আসছে এটা শুধু আমি একটু দেখাচ্ছি। তাহলে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন যদি এটা হয়, আপনি দেখেন লক্ষ্য করে, এইখানে ব্র্যাকেটের ভেতর এটা একটা আর এইটা হচ্ছে একটা, এটা সম্পূর্ণ গুণ অবস্থায় আছে। তাহলে এইটা হচ্ছে একটা রাশি, এইখানে
এই পাশে প্লাস, এখানে প্লাস, এটা হচ্ছে একটা রাশি, এইখানে প্লাস, এটার সামনে একটা প্লাস আছে, এটা একটা রাশি। তাহলে এইখানে দেখেন তিনটা রাশি, তিনটা রাশির মধ্যে এইটা একটা, পুরাটা একটা রাশি। হ্যাঁ, এই রাশিটাকে যদি আমি সমানের বাম পাশে নিয়ে আসি, সমানের বাম পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে কি থাকবে? এ কিউব প্লাস বি কিউব থাকবে। তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি যে কি লেখা যায়, এইটাকে আগে লিখি এ প্লাস বি হোল কিউব। এখন এইটাকে সমানের বামে নিয়ে আসলে এর সামনে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা নিয়ে আসলাম, তাই না? এখন এটা ভাবা যাবে না কিন্তু যে এই মাইনাসটা এখানে দরকার, এটা চিহ্নের পরিবর্তন হবে, এটা কিন্তু ভাবা যাবে না, কারণ এইখানে এ প্লাস বি আর 3ab এদের গুণন অবস্থায় আছে, পুরোটাই একটা রাশি, এইটা পুরোটার মানে হচ্ছে প্লাস, পুরোটার মান প্লাস হলে এইটা এই পাশে আসলে মাইনাস হয়ে গেল। এই যে এখন এইখানে ডানে কে থাকলো? ডানে থাকলো শুধু এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব থাকলো। এখন আমরা কি এরকম কোনো মানে ফরমেশন দেখছি কি না দেখেন তো, যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটাকে যদি একটু সাজায় দেখি আমি, তাহলে এটা এরকম হয় যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে ওই লাইনটাই হচ্ছে এই লাইনটা, এই লাইনটাই হচ্ছে এই লাইনটা। তাহলে আমরা কি পাইলাম এখান থেকে? এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। উৎপত্তি হলো কোথায় থেকে? এই যে এইটা থেকে। এটা থেকে আমরা এই লাইনটা পাইলাম, এই সূত্রটা থেকে আবার এই সূত্রটা পাইলাম। তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অঙ্কের সূত্রগুলান কি তৈরি হয়েছে, এইখানে আমি শুধু দেখাচ্ছিলাম। তাহলে এইটা পাইলাম আমরা। এখন দেখি তিনটা সূত্র পাইলাম আমরা, তাই না? মাইনাসের সূত্রটা কি যদি ফলো করি তাহলে কি হবে? এখানে এ মাইনাস বি হোল কিউব, কিউবের সূত্র। তাহলে আমি কি বললাম, যেহেতু এখানে কয়টা আছে? তিনটা আছে, তাহলে এ মাইনাস বি কয়টা আছে? তিনটা আছে। তিনটাকে যদি আমি আলাদা আলাদা করে লিখি তাহলে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এগুলো যেহেতু তিনটা গুণ অবস্থায় আছে, পাওয়ারগুলো যোগ করলে 3 হবে, এটা আমি একটু আগে বোঝাইলাম। তাহলে এই দুটো যদি আমি গুণ করি তাহলে কত পাবো? এই দুটো গুণ করলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার। এবার একবারে লিখতেছি কারণ একটু আগে ব্যাখ্যা দিয়ে বোঝাই দিলাম, এবার একবারে লিখব। তাহলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে হচ্ছে এ বি, এ আর গুণ করলে এ বি। এটাকে কিন্তু বি এ বি সবই লেখা যায়, যেমন এক্স ওয়াই জেড লেখা যায়, জেড ওয়াই এক্স লেখা যায়, আবার হচ্ছে ওয়াই জেড এক্স লেখা যায়। কিন্তু যেহেতু গুণ অবস্থায় আছে কোনো সমস্যা নেই, এগুলো এভাবে লেখা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে একটু সিকোয়েন্স মেনটেন করে রাখলে জিনিসগুলো সুন্দর হয় এবং বুঝতে সহজ হয়। যেমন এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এইভাবে যদি লেখা যায় তাহলে এ এর পরে বি লিখলাম, বি এ লিখলে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একটু সাজায় লিখবো, তাহলে জিনিসটা সুন্দর হবে এবং সহজে বোঝা যাবে। তাহলে এইটাকে এ বি হলো, এর সাথে বি গুণ করলাম, এ বি হলো, মানে এই দুইটার গুণ করবো। এবার এটা পরে গুণ করবো, এইটা আর এইটা। এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে কি হয়? এ বি হয়। এখন একটা জিনিস এখানে দেখেন, সাইনগুলো যে ব্যাপারগুলো আছে, চিহ্নের পরিবর্তন, প্লাস প্লাসে হয় প্লাস, প্লাস মাইনাসে হয় মাইনাস, মাইনাস প্লাসে হয় মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়। হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এইখানে একটা বিষয় আমার বারবার মনে পড়ে, সেটা হচ্ছে দেখেন, যাতে যাতে না মিললে বলে মনের মিলন হয় না, ব্যাপারটা হচ্ছে এরকম যে এ প্লাস এ প্লাস তার মানে পজিটিভ কিছু বোঝাচ্ছে, একজন হচ্ছে পজিটিভ একজন নেগেটিভ তার মানে নেগেটিভ বোঝাচ্ছে, মিলবে না একজনের সাথে আরেকজনের। আবার একজন নেগেটিভ একজন পজিটিভ, তাও মিলে না, নেগেটিভ আসে। কিন্তু দুজনে যদি নেগেটিভ হয়, দুজন খারাপ মানুষ বা দুজন যে কোনো জিনিস নেগেটিভ হলে কি ওটা পজিটিভ বোঝাবে, কারণ একজনের সাথে আরেকজনের মিল আছে, কোনো সমস্যা নাই। দুটাই নেগেটিভ মানে প্লাস, দুটাই পজিটিভ মানে প্লাস। একটা নেগেটিভ একটা পজিটিভ মানে কি নেগেটিভই হবে।
এই হলো ব্যাপার। এখন এখানে যদি তাই হয়, আমি কি পাইছি এখানে এর সাথে এ গুণ করে এ স্কোয়ার, এর সাথে বি গুণ করার আগে চিহ্নের গুণ করতে হবে। এই যে চিহ্ন এখানে সামনে কিছু না থাকলে এটা প্লাস ধরতে হয়, তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। তাহলে মাইনাস এ আর বি গুণ করলে এ বি হবে। এই হলো ব্যাপার। আবার যদি এটা হয় তাহলে এ দিয়ে গুণ করা হয়ে গেল, এবার বি দিয়ে গুণ করব। বির সামনে কি আছে, মাইনাস আছে, এর সামনে কি আছে, প্লাস আছে। কোনো সাইন না থাকা মানে কি, কোনো চিহ্ন না থাকা মানে ওটা প্লাস, তাই না? তাহলে এই বির সাথে এটা যদি গুণ করি তাহলে কি হবে, এই প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এই বি আর এ গুণ করলে হবে এ বি হবে, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস হবে, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার হবে। এইটা তো আমরা দেখলাম আগের অঙ্কটাতে, এগুলো কীভাবে করা লাগে তাও দেখলাম। তাহলে এইটা পাইলাম। এখন এখানে থাকলে হচ্ছে এ মাইনাস বি। এখন এখানে দেখেন এ স্কোয়ার আছে, এখানে মাইনাস আর মাইনাস কি হয়, প্লাস হয়ে যায়, কারণ মনের মিল হয়ে গেলে পজিটিভ হয়ে যাবে, একই জাতের হয়ে গেলে। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে এ বি আর এ বি, তাহলে মাইনাসে মাইনাসে যোগ করতে হয়, তাই না? এত ডিস্টার্ব দেয় কলম। মাইনাসে মাইনাসে কি যোগ হয়ে যাবে, তাইলে 2ab হয়ে যাবে, এখানে প্লাস এখানে বি স্কোয়ার হয়ে যাবে। এই হলো ব্যাপার। এখানে থাকলো a মাইনাস বি। যদি তাই হয়, a মাইনাস বি হয়, তাহলে আমরা এখন কি করব, এটার সাথে এটা গুণ করে দেব। এখন এটা যদি গুণ করি তাহলে a দিয়ে এই দুটো গুণ, প্রথমে a দিয়ে এই তিনটা গুণ করব, পরে b দিয়ে এই তিনটা গুণ করব। কিন্তু এটার সামনে সাইন আছে, সাইনগুলোকে ধরতে হবে। এই যে প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ার আর এ থাকে, এখন প্লাস মাইনাসে মাইনাস, এখানে 2ab ইন্টু এ থাকে। এখন এই দেখেন প্লাস প্লাসে প্লাস, এখানে কি থাকে, এ থাকে আর বি স্কোয়ার থাকে, তাই না? একটা লিখলাম। এখন এইটার সাথে এটা গুণ করব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বি দ্বারা এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি হবে। আবার এই মাইনাসে মাইনাসে প্লাস কি হবে, এটা হচ্ছে 2ab আর এটা হচ্ছে b, তার মানে এখানে লেখা যায় 2ab ইন্টু বি, আর এইটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার আর বি। এখন দেখেন এটাকে যদি আমি লিখি, এটার পাওয়ার 2 আছে, এটার পাওয়ার 1 আছে, বেজ যদি একই রকম হয় পাওয়ার যোগ করতে হয়, তাহলে 3 হয়ে যাবে পাওয়ার, মাইনাস এই এ আর এ পাওয়ার যোগ করলে 2 হয়ে যায়, তাহলে 2a স্কোয়ার তারপরে বি থাকে, এখানে প্লাস, এখানে বি আছে, এখানে এ আছে, তার মানে এটা গুণ অবস্থায় থাকবে, এটা পরিবর্তন নাই। তার মানে এইখানে দেখেন এ স্কোয়ার আছে আর এখানে বি আছে, প্লাস এখানে বি আর বি একই রকম আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করলে 2ab স্কোয়ার হয়, এখানে বি স্কোয়ার আর এখানে বি এর উপর 1 পাওয়ার যোগ করলে 3 হয়ে যাবে। এটা হলো। এখন দেখেন এখানে a কিউব পাইলাম, এখানে a স্কোয়ার বি দুইটা আছে, এখানে a স্কোয়ার বি একটা আছে, তাহলে এইটা আর এটা যোগ করলে কত হয়, 3টে হয়, মাইনাস 3a স্কোয়ার বি, প্লাস এইখানে a স্কোয়ার বি একটা আছে, এইখানে a স্কোয়ার বি দুইটা আছে, এই দুটো যোগ করলে 3টে হয়ে যায়, তাহলে a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এই ফর্মুলাটা দেখেন তো আপনাদের জানা আছে কি না, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কি আমরা আগে কখনো দেখেছি? অবশ্যই দেখেছি। তার মানে এটা কিভাবে আসলো সেটা আমি দেখাই দিলাম। এখন সেম এই জিনিসটাকে যদি আমি একটু সাজায় লিখি, শুধু অবস্থানের পরিবর্তন করি, হ্যাঁ, সে এখন মনে মেম্বার থেকে চেয়ারম্যান হয়ে যাবে, শুধু জায়গার পরিবর্তন করব। দেখেন কিভাবে হয়ে যায়, কিভাবে হয়। এইটাকে আরেকটু ইয়ে করি, a মাইনাস বি হোল কিউব ছিল না, a মাইনাস বি হোল কিউব ছিল। এখন আমি a কিউব আর বি কিউব এই দুটাকে একখানে করব, আর এই যে এখানে দেখেন এই দুইটার মধ্যে হচ্ছে কমন নেব, 2 এর মধ্যে হচ্ছে কমন নেব। কি কমন নেওয়া যায় দেখি, এইখানে দেখেন
প্রথমে যদি লিখি a মাইনাস বি হোল কিউব সমান এই a কিউবটা আগে লিখলাম মাইনাস এই বি কিউবটা লিখলাম, হ্যাঁ, এই মাইনাস 3ab দিলাম 3 স্কোয়ার বি, এই প্লাস 3ab স্কোয়ার দিলাম প্লাস 3ab স্কোয়ারটা দিলাম। এখন কি করা যায়, এই জায়গাটাতে কমন নেওয়া যাবে। কি কমন নেওয়া যায়, আমি একটু আগেই বললাম যে কমন নেব এমন সংখ্যা যেটা দ্বারা ভাগ যাবে। কাকে? উভয়কে ভাগ যাবে। এখন এইখানে 3 আছে 3 কমন নেওয়া যায়, এইখানে a স্কোয়ার আছে যেখানে a আছে, তার মানে a কমন নেওয়া যায় কারণ a দ্বারা উভয়কে ভাগ যাবে। এখানে b আছে এখানে b স্কোয়ার আছে, তার b কমন নেওয়া যায় কারণ b দ্বারা উভয়কে ভাগ যাবে। তাহলে এই অঙ্কটাতে যদি আমি লিখি a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস, এইখানে দেখেন 3 কমন নিলাম, a কমন নিলাম, b কমন নিলাম। এখন আমি বলছিলাম যে যেটা কমন নেব এটা দ্বারা ভাগ করে দেখব, এটা দ্বারা এটা ভাগ করলে সব কেটে যায়, শুধু a থাকে একটা, এটা এখানে বসাবো। এখন দেখেন যেহেতু ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকার কারণে এইটা দ্বারা ভেতরের চিহ্নকে গুণ হবে, তাহলে কি হবে, এ প্লাস মাইনাসে মাইনাস হবে। আবার এই যে এটা দ্বারা এটাকে ভাগ করলে সবগুলো কেটে যায়, শুধু b থাকে, এইখানে একটা b থাকবে। তার মানে কি হলো, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা একটা ফর্মুলা আছে না, এই সূত্রটাকে আমাদের জানা আছে কি না? জানা আছে। তার মানে এই সূত্রটা কিভাবে তৈরি হলো, এই যে এই সূত্র থেকে। তাহলে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এটা থেকে আর কোনো সূত্র আসে কিনা দেখি। এটা থেকে যদি সূত্র আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, বাবার বাড়ি থেকে মামার বাড়িতে যাইতে হবে, শুধুমাত্র জায়গার পরিবর্তন করতে হবে। এই পুরাটা একটা রাশি, এইটা একটা রাশি, এটা একটা রাশি, এই পুরো রাশিটাকে সমান এই পাশে নিয়ে আসলে এটার সামনে কি আছে, মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি যদি এই পাশে নিয়ে আসি, দেখেন প্রথমে আমি লিখলাম এখানে দেয়া আছে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এটা পুরাটাকে যদি নিয়ে আসি মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে 3ab ইন্টু a মাইনাস বি সমান এখানে কি থাকে a কিউব মাইনাস বি কিউব। তাহলে একই জিনিসটাকে যদি আমরা সাজে লিখি তাহলে কি হয়, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এইটা আমরা পাইলাম। তাহলে কয়টা সূত্র পাইলাম, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব, এটা একটা সূত্র পাইলাম। হ্যাঁ, আরেকটা সূত্র পাইছিলাম যে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আবার এইটা থেকে আবার এইটা সূত্র নিয়ে আসলাম যে a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে সূত্রগুলো কীভাবে আসলো এটা আমরা খুব সহজে দেখতে পাইলাম। এর পরের অধ্যায়টাতে এই ঘন নির্ণয়ের যে সূত্রগুলো দিয়ে কী কী ধরনের অঙ্কগুলো করা যায় আমরা ধারাবাহিকভাবে সব অঙ্ক দেখব। হ্যাঁ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তার আগে বলবো যে কোন অধ্যায়ের কোন অঙ্কগুলো আপনাদের প্রয়োজন, কী ধরনের অঙ্কগুলো আপনাদের মানে সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার জন্য। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।